তুমি আমাকে জাগালে কেন প্রিয়ে?
প্রভু তা হবে কেন প্রভু চলো প্রিয়ে এখন আমরা ঘুরে চলে যাই
শিশুটিকে নিয়ে কি করি, কোথায় যাই? হে ভগবান, তুমি আমার নিমাইকে রক্ষা করো, তুমি আমার নিমাইকে রক্ষা করো। আমি একটু এগিয়ে দেখি। আমি এইভাবে ব্যাকুল হয়ে তুমি কাঁদছো কেন? বলো তো মা, তোমার কি? আমার কিছুই হয়নি বাবা, তবে আমার এই ঘরের শিশুকে নিয়ে আজ 3 দিন হলো এই বুকের দুঃখ বাড়ি করছে না। তুমি বলো বলো বাবা, কি করে আমার এই শিশু তুমি কি বলছো মা? তোমার এই ঘরের শিশু আজ 3 দিন হলো বুকের দুঃখ পার করছে না। আচ্ছা মা, আমি দেখছি তোমার শিশু কি হয়েছে।
বাইরে ভগবান তোমার লীলাকে বুঝতে পারি। আচ্ছা মা, তুমি কি কোনো দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েছ? না বাবা, আমি এ পর্যন্ত কোনো দীক্ষা মন্ত্র নেই। এ তুমি কি বলছো না? এ পর্যন্ত তুমি কোনো দীক্ষা মন্ত্র নাওনি? তবে এসো মা, আমি তোমাকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করব। এবার আমার আশা পূর্ণ হবে। আমার কথাটা যেন স্মরণ থাকে। জয় শিব শম্ভু, তুমি আমার ভরসা, তুমি আমার এটি যে শিশুটি আজ 3 দিন হলো এই বুকের দুঃখ পালন করছে না, আজ দেখছি সেই শিশু হাসি মুখে অমলার বদনে এই বুকের দুঃখ পালন করছে। হে ভগবান, তোমার লীলাকে তোমার লীলাকে বুঝতে পেরে ঠাকুর, আমাদের মহারাজ বলে মহারাজ কি বলতে পারো? মহারাজ নগর মাসের প্রজাগুলো আমাকে দেখে মাথা নিচু করে থাকে কেন? কি বলছেন মহারাজ? এই সারা নগরের লোকগুলো আপনাকে দেখে এই মাথাটা নিচু করে থাকবে না তো বলুন তো? আপনি হচ্ছে আমাদের মহারাজ, আপনাকে দেখে প্রজা সাধারণ ভয়ে মাথাটা একেবারে নিচু হয়ে বলুন মহারাজ। নগর মাঝে ঘুরে ঘুরে কি দেখতে প্রজারা আমার হুকুম মানছে না মহারাজ? প্রজারা বলবে বলুন বাবা, নগর মাঝে ঘোষণা করে আমার হুকুমকে না মানবে তার কথা বলে মাথায় ধরবে। চিন্তা করবেন না মহারাজ, আমি এই মুহূর্তে এই সারা রাজ্যময় ঘোষণা করে দিয়েছি। শুনুন লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা সকলে
করবে? অবশ্যই মহারাজ, কেন কঠোর করবেন না বলুন তো? আপনি আদেশ করেছেন ওই বলা বলে নাম দেওয়া যাবে না। আর সাধারণ প্রজাতক বোকার মতো সেটাই বারবার নিচ্ছে। তাই বলছিলাম কি, আপনারা কিন্তু কেউ ওই হরির নাম নেবেন না। আর যদি কেউ ওই হরির নাম নেন, আমাদের মহারাজ তার মাথাটা চেঁচে মাথায় ধরে দেবে, গাধার মিশে উঠিয়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিবে। এই নিন মহারাজ। মহারাজ, কি বলছিস? আপনি যা বলতে বললেন, আমি তো মহারাজ আপনার আদেশ মোতাবেক সবই বলে ফেললাম মহারাজ। তার বলে খেলেন মহারাজ। হরিবল 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 হরিবল। আচ্ছা, হ্যাঁ মহারাজ, ওই মরা পোড়া নাম যখন কাঁদে, মাথা খারাপ বলে খেয়ে নিন। মহারাজ খাচ্ছে। হয়েছে? বলেন মহারাজ। তুমি এতদিন আমার সাধারণ একটি হয়েছে। ছিলাম তো। আসলে আমার দক্ষিণ হস্ত অর্থাৎ প্রধান সেনাপতি পদে তোমাকে নিযুক্ত করা হইল। হ্যাঁ মহারাজ, হুট করে তো আমাকে ওই সেনাপতিটা বানিয়ে দিলেন, কিন্তু মহারাজ আমি যে যুদ্ধ ফুদ্ধ কিছু জানি না। হয়েছে? হ্যাঁ মহারাজ, আমি নিজ হাতে তোমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেব। তাহলে তো কোনো চিন্তা নেই। হ্যাঁ? মহারাজ আমাকে সেনাপতি বানিয়ে ফেলেছে। তাই বলছিলাম কি, মহারাজ যখন এখানে বসে ওই সেনাপতিরা বসে নাকি? হ্যাঁ? হরিবল হরিবল হরিবল। এটা কি বলছেন মহারাজ? আপনি তো আমাকে বললেন যে শুনে বর্ষ, এতদিন আমি আপনার ছিলাম সাধারণ বর্ষ, আর আজ থেকে আমি আপনার দক্ষিণ হস্ত, অর্থাৎ আমি আপনার প্রধান সেনাপতি। আর আপনি আমাকে বলছেন পেরিয়ে যাও পেরিয়ে যাও পেরিয়ে। এই গেল ভাই বলে আমার সিংহাসন তুমি করতে হবে। এ দাদা হয় বুঝলেন মহারাজ, কিন্তু যাবার বলবে আপনার সঙ্গে যে দু চারটি কথা ছিল। বলো তুমি কি বলতে চাও? ধরুন মহারাজ, প্রথম অঙ্কে দ্বিতীয় দৃশ্যে আসলে আসতে পারি, না আসলে ফুটুস। হরিবল আচ্ছা, হরিবল। আচ্ছা, বলেছি তো মহারাজ, হরিবল। ওই মরা পোড়া নাম কেন বন্ধ করছি না? আমি নিজেই করলাম বন্ধ করবো, নিজেই করলাম বন্ধ করবো। সময়টা কি হয়েছে ভাই? আমি যে আর করতে পারছি না। কেন ভাই, তোর কি হয়েছে? বলে বিবাসায়, সব বিবাসায় মাথায় একটু জল দিয়ে ভাই প্রাণ এই অন্য মাঠে জল আমি কোথায় পাবো? তুই আমি চলে চাল মাথায় দেখে জল কোথাও পাই কিনা। আর আমি চলতে পারবো না দাদা। ভাইরে ভাইরে ভগবান, আজ এক বিন্দু জলের জন্য আগে মাথা প্রাণ চলে যাচ্ছে। বাবা, আগে আসছি থাকতে পারবো না দাদা, আগে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি এখানে বসতে পারবো না দাদা, আমি এখানে বসে পারবো। তুমি আমাকে সব মৃত্যু ধৈর্য ধর মাথা। একটু চল দিয়ে আমার ভাইয়ের প্রাণ রক্ষা। Rita Sudha Thank you.
জল এনেছো? হ্যাঁ, জল। সেই দোকান মাথা মাথায় জল পেয়েছি ভাই। জল পেয়েছি। জল খায়। কি হলো রে বাবা? জল খেলে দাদা বলুন আমি কেমন করে জল পান করি? কেন মাথা? দাদা আমি আগে গ্রাম ভোজের সন্তান, তাই তো আজকে কি আছে আমরা যে কিছুই পান করতে পারবো হে মাথা, শাস্ত্রে বলেছে আগে জীবন রক্ষা করতে হবে, তারপরে আর সব করবি। তুই জল খেয়ে জল খেয়ে আগে জীবন রক্ষা করতে হবে। তাহলে কি আমি তোকে বিষ খাওয়াবে? তুমি জলে মরে গেছো আমাকে দিস কোথায় তুই কি বলছিস? আমার যেন এমন কেমন মনে হচ্ছে একটু নেশা নেশা না এটাই কি বলছিস? তুমি জল খেয়ে এত কেমন কেমন লাগছে মানে? আরে খেয়ে যাক যারা না! আরে খুব আমি খাবো না। ওই মাথা ফেলে দে! ফেলে দে মাথা! খেয়ে যাবে না তুমি যাবে দাদা খাবো। বলছিস? খাবো? কেন খাবো না? এই আমার ভাই দিয়েছে। আমি কেন খাবো না? খাবো! জল ধরে যাচ্ছে এই
দাদা বেশ করে দাদা। আমার মনে হচ্ছে তুমি একটা করছে। এই রে, এই রে শালা, এই জিনিস কৌশল তোমার নারে ঢুকেছে শালা। এই দাদা, হয়তো দাদা, এই শালা মালটা বিক্রি করে। আর এক সঙ্গীত এসে বদলটা হাতে ধরে নিয়ে বলল, শরীর দোকান নাকি পাশেই আছে, ওখানে গেলেই নাকি মাল পাওয়া যাবে, বুঝেছিস? এই যে দাদা, তাহলে বেশ ভালোই হয়েছে। চলো আমরা দু ভাই মিলে সেই শাড়ি দোকানে গিয়ে আরো 2-5টি মাল নিয়ে আমরা শালা জলসা চল দেখি, এই দোকানে গিয়ে দুটার বোতলে একটা জলসার আয়োজন করবো। আর যদি মাল না দেয়, আরে বাবা, মাথা ফাটিয়ে মাল শরীর দোকান থেকে মাল স্কুলে এসে কাউকে দেখতে পাচ্ছি না। এই শেফালি দীপালি, কোথায় গিয়েছিলি? এই ক্লাস করতে হয় না? ক্লাস তো একটা সুসংবাদ, কি হয়েছে? একটা সুসংবাদ। বলবি তো কি হয়েছে? সুসংবাদ মানে আমাদের স্যার মারা গেছে। সত্যি বলছি, স্যার মারা গেছে। তাহলে স্যার যখন মরে গেছে, তাহলে কি অনুষ্ঠান করি? একদম। আমার বাবা খাটি বাবা বড় দয়ালদার। আমার বাবা খাটি বাবা বড় দয়ালদার। বাবা দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবা রে। বাবা দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবা রে, আমার গায়ে আসে জ্বর, বাবা রে।